নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন আজকে একটু নতুন জায়গায় এসেছি। আজকে একটা শাক তুলতে এসেছি। মানে বাড়ির যেখানে আমরা ভিডিও করি তার সাইডে একটা জমি রয়েছে। সেই জমিতে না খুব সুন্দর সুন্দর শাক হয়েছে। এটা শাকের একজ্যাক্টলি মানে যে নামটা হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু মার কাছে ফোন দিয়েছিলাম। উনি বলছিল যে বউটুটুনি না মানে কি একটা নাম বলে সেই শাকের নাম, আমরা তো জানি না শাকের। তো আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা না মানে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন শাকটা আদৌ সেই শাকটা কিনা, মানে কি নাম সেটাও অবশ্যই আমাকে বলবেন। তো চলুন তাহলে দেখে নিন কি শাক হচ্ছে। এই যে দেখুন, এই যে শাক, এই যে এখানে এই যে যে শাকটা দেখতে পাচ্ছেন না, এইটাই হচ্ছে বউটুটুনি শাক বলছে এটা। তো এটা আমি তুলে নেব। এখানে অনেক জায়গায় হয়েছে একটা দুটো করে, তো এগুলোই আমি তুলে এখন রান্না করব। দেখুন অনেকগুলোই কিন্তু হয়েছে এখানে। বন্ধুরা, দুই ধরনের শাকটা তুলে নিয়ে এসেছি। এটাকে শান্তি শাক বলে আর এটাকে বউটুনি শাক বলে। তো বর্ষা হচ্ছিল সেজন্য আর ওখানে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে। তো এখন রান্নাঘরে বসে রয়েছি আর মাছ কাটতেও বসে গেছি, আর ভাবছি শাকটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই দুটো শাক আজকে রান্না করব, এটা সাইডে রেখে দিচ্ছি। আর সঙ্গে রয়েছে এই যে দেখুন সিমের তরকারি। আজকে সবুজে সবুজে রান্না হবে, মানে একদিকে সিমের তরকারি আর একদিকে হচ্ছে শাক ভাজি। দুটোই কিন্তু রেসিপি এরকম বর্ষার দিনে খেতে ভালো লাগে। শাক ভাজি ঠাজি আরও খাওয়া শরীরের জন্য ভালো। সবসময় তেল মশলার খাবার কিন্তু খাওয়া অতটা ভালো না। তো এইগুলো রেখে দিই, পরে এগুলো আমি বেছে কেটে নেব। প্রথমে মাছটা কাটবো। এই যে দেখুন আপনার দাদা বাজার থেকে এই যে একদম ভালো জাতের একটু ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এই ট্যাংরা মাছগুলো দিয়ে হচ্ছে সিমের তরকারি করব, আর শাক ভাজিতে কিন্তু মাছ দেবো না, এই মাছ দিয়ে হচ্ছে সিমের তরকারিটা হবে। তো এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। এখনকার বর্ষার দিনের ট্যাংরা মাছে সবটাই কিন্তু পেটে ডিম হয়ে গেছে। ট্যাংরা মাছটা কাটতে অতটা কিন্তু টাইম লাগে না। এই যে দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এটা একটু সাইডে রেখে দিচ্ছি। প্রথমে শাকগুলো কেটে নেব। বউটুনি কাকের নামও আছে, বউটুনি। বন্ধুরা, শান্তি শাকটাও কিন্তু এই কেটে নিলাম। সবগুলো শাক পাতাই কেটে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দেবো। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে। অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ দেখুন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সঙ্গে তো এখন তো দেখুন বর্ষায় পড়ছে, জায়গাটাও ভিজে। তো এখন আমি রান্নাটা করে নেব, মানে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, নইলে জোরে আবার বর্ষা চলে আসবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিই। তো মাছে হলুদ লবণটা মাখিয়ে নেবো। ওদিকে তেলটা গরম হচ্ছে। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে হলুদ আর লবণটা মাখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এদিকে মাছগুলো ভাজতে থাক, আর এদিকে রসুনটা ছেঁচলে নেব। শাকটা রান্না করার জন্য কিন্তু রসুনটা ছেঁচলে নেওয়া দরকার। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছে। ভাজিটা করতে হবে, তার জন্য আমি রসুনটা যে ছেঁচলে নিয়েছি না, এই ছাটলানো রসুনটা দিয়ে দেবো।
হালকা করে এটা কিন্তু ভেজে নিতে হবে। তো যখন এরকম হালকা কালার চলে আসবে ঠিক তখনই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। বন্ধুরা এখানে পেঁয়াজ এদিকে ভেজে নিচ্ছি আর এদিকে ভাবছি সিমটাও কেটে নিই। এখনকার সিমে কিন্তু একটু পোকা হয়, তো সেটা কিন্তু দেখেই কাটতে হবে। এটা দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা সিম আর আলু আমি দুটোই কেটে নিয়েছি। এখন এটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ঠিক আছে, দেখুন শাক ভাজিটাও হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। একদম কড়কড়া করে ভেজেছে। চুলোর ওপর আবার কড়াইটা বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। সিম আর আলুটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ গুঁড়ো, বেশ ভালো করে সিম আর আলুটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, সিম আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলে বসে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সিম আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে প্রায়। তো এখন এরকম পর্যায়ে কিন্তু মাছগুলো দিতে হবে। এই যে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 3-4 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তো এটা ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, সেজন্য এটা নামিয়ে নিচ্ছি। চুলোর উপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। অল্প একটু তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরেটা দিয়ে দিই, উঠিয়ে নিচ্ছি এক সাইডে। এবার তরকারিটা ঢেলে দিচ্ছি। এবার জিরেটা বেটে নেব। জিরেটাও বেটে নিয়েছি আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো প্রথমে আমি শাক ভাজিতে ট্রাই করছি। বন্ধুরা এটা কিন্তু দুটো শাক মিক্স করে আমি বানিয়েছি, খুব ভালো লাগছে। বন্ধুরা শাক ভাজিটা খাওয়া হয়ে গেছে। শাক ভাজিটা কিন্তু খুব ভালো ছিল। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই আমাকে ওই বউটু টুনির শাকের নামটা আমাকে একটু বলবেন। তো মা বলেছে, তোমার বিশ্বাস হচ্ছে না, কেমন শুনতে লাগছে বলুন, বউটু টুটুনি। তো যাই হোক, এখন আমি সিমের তরকারিটা ট্রাই করছি। ট্যাংরা মাছ খেতে কিন্তু ভালোই লাগে, এতে কোনো কাটা নেই। আমার তো বেশ ভালোই লাগে। আর এতেও না অনেকটাই চর্বিও কিন্তু কম রয়েছে। খুবই ভালো লাগছে।
বন্ধুরা আজকের এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইরকম ভাবে শাক ভাজি করে খাবেন আর সঙ্গে সিমের তরকারি, সবুজের সবুজ। তাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।